ফরিদপুরে পাট বীজ উৎপাদনের উজ্জ্বল সম্ভাবনা সৃষ্টি হয়েছে। পাট গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত সবুজ সোনা নামে পরিচিত BJRI তোষা ৯ জাতের পরীক্ষামূলক আবাদে সাফল্য আশায় এই সম্ভাবনা তৈরি হয়েছে। কৃষক ও কৃষি সংশ্লিষ্টরা বলছেন, বিশেষ প্রণোদনা ও প্রচারের মাধ্যমে কৃষকদের উদ্বুদ্ধ করা গেলে দেশে পাট বীজের চাহিদার শতভাগ দেশি উৎপাদন সম্ভব হবে। মনিরুল ইসলাম টিটোর তথ্য ও ছবিতে প্রতিবেদন। ফরিদপুরের সালথা উপজেলার পাটপাশা মাঠের কৃষক মুক্তার হোসেন কয়েক বছর ধরে পাট বীজ উৎপাদন করে আসছেন। তিনি 2 বছর ধরে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত সবুজ সোনা বা তোষা ৯ নামের নতুন জাতের পরীক্ষামূলক আবাদ করে সফলতা পেয়েছেন। তিনি বলছেন, এই জাতের বীজের অঙ্কুরোদম ক্ষমতা বেশি আর অল্প সময়ে পরিপক্ক হওয়ায় দ্রুত কেটে ওই জমিতে অন্য ফসল চাষ করা যায়। নাগরিক একজন কৃষক হিসেবে অনুরোধ করব প্রত্যেকটা কৃষককে যে প্রত্যেকে আপনারা এই বীজ করবেন, কারণ এই বাগানের মতো জায়গায় এবং নিঃস্ব জায়গায় সামান্য অল্প জায়গায় করেন, তাহলে আমাদের হাজার হাজার কোটি টাকার বিনিময়ে ভারত থেকে আনতে হবে না। কৃষক ও কৃষি সংশ্লিষ্টরা জানান, অনেকদিন ধরে তারা ভারতীয় আমদানি করা বীজ ব্যবহার করে নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এর থেকে BJRI উদ্ভাবিত বীজ অনেক বেশি নির্ভরযোগ্য। তখন ওই ইন্ডিয়াতে আনার থেকে ওই ভালো হয় না, বেশি হলো পাতলা জ্বালায় মার যায়। ইন্ডিয়ার থেকে যে বীজগুলো আনছে এটার মান কতটুক ভালো বা বিশুদ্ধতা কতটুক এবং সঠিক বীজ কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিচ্ছে। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের ফরিদপুরের আঞ্চলিক কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর রণজিৎ কুমার ঘোষ জানান, তোষা ৯ জাতের বীজ প্রতিকূল আবহাওয়ায় টিকে থাকতে সক্ষম। এই জাতের পাট কৃষকদের জন্য উপযুক্ত। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বলছেন, এই জাতের বীজ আবাদে চাষিদের উদ্বুদ্ধ করা গেলে আমদানি নির্ভরতা কমে যাবে। আমরা স্বল্প জীবনকাল বিশিষ্ট একটি নতুন জাত উদ্ভাবন করা হয়েছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট থেকে। এটির নাম হচ্ছে BJRI তোষা পাট ৯, ডাক নাম সবুজ সোনা। এর যে বীজ উৎপাদনের যে কলা কৌশল, একটি যদি আমরা কৃষকের মাঝে বিভিন্ন প্রোগ্রামে প্রশিক্ষণের ব্যবস্থা করা যায়, তাহলে আমার মনে হয় যে একটা নির্দিষ্ট পরিমাণ বীজ আমরা দেশে উৎপাদন করতে সক্ষম হব। ফরিদপুরে ৮৬,৫২৪ হেক্টর জমিতে পাটের আবাদে প্রায় ৬৫০ মেট্রিক টন বীজের দরকার হয়। ফারদিন নীরব, ৭১। দর্শক, প্রতিবেদনটি দেখলেন। আমরা এই বিষয়ে আরো খবর জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম টিটো। টিটো, আমরা পাট বীজ উৎপাদনের সফলতার কথা প্রতিবেদনে দেখছিলাম, তো এখন তো মূল চ্যালেঞ্জ এটির বিশেষ প্রণোদনা দেয় এবং প্রচারের ব্যবস্থা করা, যাতে করে কৃষকরা এই বীজটি ব্যবহার করতে পারে। সেই জায়গা থেকে আসলে কৃষি বিভাগ কি ধরনের উদ্যোগ নিয়েছে? আমি এই মুহূর্তে রয়েছি ফরিদপুর পাট গবেষণা ইনস্টিটিউটে। যেহেতু এই জাতটি উদ্ভাবন করেছে পাট গবেষণা ইনস্টিটিউট, আমি ফরিদপুর পাট গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা যিনি আমার সাথে আছেন, আমি তার কাছ থেকে এই বিষয়টি আসলে জানতে চাই যে এই সম্প্রসারণের ক্ষেত্রে চাষি পর্যায়ে আপনারা এখন কি ধরনের উদ্যোগ নেবেন? ধন্যবাদ। আমাদের এই জাতটি আমরা আগামী মার্চ মাসে, অর্থাৎ বাংলায় চৈত্র মাসে এই জাতটির বীজ উঠবে এবং আমরা এই জাতটি কৃষকদের মাঝে দেওয়ার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এই জাতটি আমরা কৃষকদের কাছে পৌঁছে দেব এবং আশা করছি ফরিদপুর অঞ্চলের একটা বিরাট অংশে আমরা আমাদের নতুন উদ্ভাবিত BJRI তোষা পাট ৯ জাতটি দিতে সক্ষম হব এবং আগামী বছর আরো বেশি করে আমরা এবং BADC মিলে বেশি করে বীজ উৎপাদন করে এই এলাকার পাট বীজের চাহিদা মেটাতে পারবো এবং আমরা স্বল্প জীবনকাল বিশিষ্ট একটি উচ্চ ফলনশীল জাত পাবো বলে আমরা প্রত্যাশা করছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে সাথে থাকবার জন্য। আপনি শুনছিলেন যে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা যিনি বলছিলেন যে এই জাতটিকে সম্প্রসারণের জন্য মূলত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতা নেওয়া হবে এবং তাদের মাধ্যমেই আগামী বছরের মার্চে এটি কৃষক পর্যায়ে দেওয়া হবে এবং কৃষক পর্যায়ে থেকে ক্রমান্বয়ে এটি পর্যায়ক্রমে ব্যাপকভাবে সম্প্রসারণ করা হবে। সুমন, টিটো, আপনাকে ধন্যবাদ। আমরা দর্শক শুনছিলাম যে নতুন পাট বীজের উদ্ভাবন হয়েছে, এ বিষয়ে কথা বলছিলেন সহকর্মী মনিরুল ইসলাম টিটো।